শিক্ষার্থী সবাই কেমন আছো? তোমাদের 4 তারিখে ট্যাক্স পরীক্ষার আমি নতুন নতুন কিছু ক্লাস দিয়ে রাখবো। এখন আজকে আমি করব অন্যান্য উৎসখাতে আয় ধারা 66 থেকে 69। তো অন্যান্য উৎসখাতে আয় কাকে বলে সেটা একটু বলে নি। অন্যান্য উৎসখাতে আয় বলতে বোঝায় সাধারণত চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, মূলধনী লাভ করতে আয়, মানে এই যে যে খাতগুলো ছিল এই খাতগুলোয় যে যেগুলো না যায় তাদের লিপিবদ্ধকরণ প্রক্রিয়া হচ্ছে অন্যান্য উৎসখাতে আয়। এখন অন্যান্য উৎসখাতে আয়ের একটা ছক আছে, আমি কিভাবে সংক্ষেপে ছকটাকে মুখস্থ রাখতে পারবো সেটা একটু দেখো প্লিজ। আমরা লিখছি 1 নম্বর, আমি কয়টা পয়েন্ট ফাইন্ড আউট করছি, 4টা পয়েন্ট। 1 নম্বরে লিখছি র সফিক সম্মানী, র সফিক সম্মানী মোটাঙ্কিতকরণ করতে হবে প্রাপ্ত অর্থ গুণ 100/90। র সফিক সম্মানী কি? রতে রয়্যালটি, শতে সত্ত্ব ভাড়া, ফিতে ফি, পতে কমিশন, সম্মানী এবং আরেকটা কি আছে সম্মানী। এই জাতীয় যেসব লেনদেন আছে সবগুলোকে মোটাঙ্কিতকরণ করতে হবে প্রাপ্ত অর্থ গুণ 100/90। এখন আসি জুয়া, বাজি, শব্দ পূরণ মোটাঙ্কন করতে হবে প্রাপ্ত অর্থ গুণ 100/80। আচ্ছা, জুয়া বলো, বাজি বলো, শব্দ পূরণ বলো, এগুলো কোনো বিজনেসের ভিতরে পড়ে না, কোনো উৎসবের ভিতরে পড়ে না, এগুলো অন কাইন্ড অফ জুয়া, মানে ভাওতাবাজি যাকে বলে জুয়া আর কি। হ্যাঁ, তো 100 কত হবে? 80। ভাড়া উপভোড়া সম্পূর্ণ আসবে একবারে। এরপর লিখছি অপু বগ্রিয়া। অপু মানে অব্যাখ্যায়িত হয়, অতে কি অব্যাখ্যায়িত হয়, পুতে হচ্ছে পুকুরে, তাহলে আমরা কি করব? বগ্রিয়া পজাবি, বতে বনজ কাঠ বিক্রয়, গয়রি থেকে গৃহ শিক্ষকতা হতে হয়, আতে আয় বর্ষে করদাতার ব্যাখ্যাহীন খরচ, পজাবি অর্থাৎ পরিচালকের ভাতা, যাতে জাহাজ নোঙ্গর, বিতে বিদেশ থেকে প্রাপ্ত কৃষি আয়। তাহলে দেখো একবার আমরা যদি উচ্চারণ করি কি হয়? অপু বগ্রিয়া পজাবি, তাহলে এইটুকু যদি তোমার মাথায় রাখতে পারি তাহলে এখানে যত আয় আছে আমরা সবই লিখতে পারবো। এগুলো কিন্তু মোটাঙ্কিতকরণ করা হবে না। এখন এখানে কিছু খরচ বাদ যায়, অনুমোদনযোগ্য কিছু খরচ আছে, যেমন তোমার আয় বর্ষে ব্যাংক চার্জ ও কমিশন, এবার কোম্পানির শেয়ার, আয়ের বিদেশে গৃহীত ঋণের উপরে ঋণকৃত সুদ, এর হচ্ছে আয় বর্ষে মুনাফা জাতীয় খরচ। যদি আমরা এইটুকু মনে রাখতে পারি তাহলে অন্যান্য উৎসখাতে আয় আমরা অবশ্যই করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকো। যারা আমার পেজটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, এবং আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অন্যকেও করার জন্য উৎসাহিত করো এবং শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।